আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরবের তখনকার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রত্যেক গোত্রেরই কিছু মূর্তি ছিল। তারা যখন মূর্তি উপাসক হয়ে গেছিল, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল গোত্র হাশেমি গোত্রের হাশেমি শাখার কোনো মূর্তি ছিল না। আরবে তখন অনেকগুলো গোত্র ছিল, 20-30টি গোত্র ছিল কুরাইশ সহ। কিন্তু কুরাইশের যে বনু হাশিম গোত্র, নবী যেটা পরিবারের শাখা, সেই গোত্র কোনো মূর্তি পূজা করতো না, এবং কাবা শরীফের ভিতরে সেই গোত্রে নিজেদের জন্য কোনো মূর্তিও ছিল না। তখন হচ্ছে আরবের নিয়ম ছিল, প্রত্যেক গোত্রই নিজেদের জন্য একটা মূর্তি বানিয়ে নিয়েছিল, নিজের একটা উপাস্য বানিয়ে নিয়েছিল। এখান থেকে প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদা বড় বাপ পরদাদা থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকলেই মুসলমান ছিলেন, নবী রাসূলের ধর্মের অনুসারী ছিলেন, এবং সকলেই জান্নাতি। কিছু কিছু মৌলভী সাহেব যেখানে বলে বেড়ান নাউজুবিল্লাহ, নবীর বাবা বা নবীর দাদা মূর্তি পূজারী ছিলেন, মুসলমান ছিলেন না, বা তারা দুজকি, নাউজুবিল্লাহ। যদি নবীর বাপ দাদা দুজকি হন, তাহলে কোনো মুসলমানই বেহেশতি না, প্রত্যেকটা মুসলমান দুজকি। যারা মুসলমান দাবি করেন, যারা কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সকলেই তো দুজকি হয়ে যান। নবীর বাবা বেহেশতি, নবীর দাদা বেহেশতি, নবীর পরদাদা বেহেশতি, নবীর থেকে শুরু করে সরাসরি আদম আলাইহিস সালাম তো সবাই বেহেশতি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় সবাই বেহেশতি। কারণ নবী নিজেই বলেছেন, আমার পূর্বপুরুষদেরকেও মূর্তি পূজারি না, আমি পূর্ব মাতাদেরকেও মূর্তি পূজারি না। মানে আমান আলাইহিস সালামও বেহেশতি, আমান আলাইহিস সালামের বাপদাদাও বেহেশতি। আমরা যারা মুসলমান, যারা কমন সেন্স আছে, যারা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, পড়ো মানে চিন্তা করো। এই কোরআন চিন্তাশীলদের জন্য নিদর্শন। কোরআনেই চিন্তা করতে বলে দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকেরই এখন চিন্তা করা উচিত। যুগে যুগে যত অলিয়া ছিলেন, প্রত্যেকে বলে গেছেন নবীর পূর্বপুরুষদের সবাই জান্নাতি, নবীর পূর্ব মাতাদের সবাই জান্নাতি। নবী একটি যুদ্ধে কুরাইশরা যখন নবীর পূর্বপুরুষদের গালি দিচ্ছিল, তখন তিনি ঘোড়া নিয়ে এগিয়ে গিয়ে বলেছিলেন, আমার পূর্বপুরুষদের সবাই পবিত্র, আমার পূর্ব মাতাদের সবাই পবিত্র। কাজী নবীর কথাই কিন্তু ধর্ম, কিছু কিছু মৌলবীদের কথা ধর্ম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এবং ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সবারই সরাসরি দ্বারা এই কলমা ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের কলমা ছিল তাদের নবীদের কলমা, নবীদেরকে মেনে, নবীদের নির্দেশনা অনুযায়ী। তারা কেউ মূর্তি পূজা করেন নাই, তারা প্রত্যেকেই এক আল্লাহর উপাসনা করতেন। কাজে এখন আমি যারা বিভিন্ন জান আছেন তাদেরকে বলি, আপনারা কিতাবে যা পড়েছেন, কিতাব থেকে যে সত্য জেনেছেন তা প্রচার করেন, আর বিভিন্ন কিতাবে যে মিথ্যা লেখা আছে তা উইথড্র করেন, তা প্রত্যাহার করেন, তার বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন। নবীর কথাই দিয়ে তো যুক্তি তুলে ধরা যায়। নবী তো ধর্মের প্রবক্তা, নবী যা বলেছেন তাই তো কোরআন, নবী যা বলেছেন তাই তো হাদিস, নবী যা বলেছেন তাই ধর্ম। কাজে আমরা কোনো কিছু মৌলবী সাহেবদের কথা না শুনে নবীর কথা শুনবো, নবীর প্রতি ভালোবাসা রাখবো। যদি নবীর প্রতি ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আমরা এটা কনফার্ম বিশ্বাস করে নিতে পারি যে নবীর সরাসরি পূর্বপুরুষরা সকলেই জান্নাতি। আল্লাহ নবীকে রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ নবীকে সর্বোচ্চ পরিমাণ বেশি ভালোবাসেন। কাজেই এই আল্লাহ তাআলা তো নবীর পূর্বপুরুষদের কাউকে দুজকে দিতে পারেন না, নরকে দিতে পারেন না। অনেকেই প্রশ্ন তোলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নাকি মূর্তি পূজারী, দুজকি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেক আলাইহিস সালাম। তিনি ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম পালন করতেন। যে আজরের কথা বলা হয়, আজর ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। তখনকার যুগে চাচাদেরকে বাবা বলা হতো। বর্তমানে তো অনেকেই বাতিজিরা চাচাকে বাবা ডাকে। আপনাদেরকে কি বাবা বলে না? আমাকে তো আমার বাতিজিরা অনেক সময় বাবা বলে। তো এই বাবা বলার অর্থই তো সন্তান না। আজর ছিলেন ওনার চাচা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন তারেক আলাইহিস সালাম। কারণ নবী যেখানে বলে গেছেন ওনার পূর্বপুরুষ সকলেই মুসলমান ছিলেন, সকলেই এক আল্লাহর উপাসনা করতেন। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ, কাজেই ওনার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি পূজারী হতেই পারেন না। কিছু কিছু মৌলভী সাহেব বলে বেড়ান ওনার বাবা নাকি দুজকি। একটা অত ওনারা বানিয়ে নিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে নাকি আল্লাহ দুজকে দিবেন,
তখন নাকি ইব্রাহিম ইসলাম বাধা দিবেন, তখন নাকি ওনার আকৃতি বদলিয়ে এটা গরু বা গাধা বা এই ঘোড়ার আকৃতি দেওয়া হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এগুলো আপনি কোথায় পেলেন? কোন কিতাবে পেয়েছেন? কোন কোরআনে? কোরআনে কি এটা উল্লেখ আছে? কোনো কিতাবে কি এটা কোনো আল্লাহর দেওয়া কিতাবে কি এটা উল্লেখ আছে? আপনারা যা ইচ্ছে লিখে ফেলবেন, আপনাদের পূর্বপুরুষরা যা ইচ্ছে লিখে রেখে গেল, মিশা জিনিস দিয়ে কিতাব বানিয়ে গেল। হ্যাঁ, নবীর কথা না মানেন আপনারা এই বিভিন্ন মিথ্যা কিতাবের কথা মানেন। মৌলভী সাহেবদেরকে বলছি, সাধারণ মানুষকে আর ঢোকা দিয়েন না, নবীকে আর মিথ্যা বানিয়েন না, নাউজুবিল্লাহ। নবী বলে গেছেন ওনার পূর্বপুরুষ সবাই মুসলমান, কাজী ইব্রাহিম ইসলামের বাবাও মুসলমান, আর কোনো কথা এখানে চলে না।